বয়ান করছে লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাইকা তাইব। অথচ দেখা যায় যুদ্ধের তলোয়ারের ফজিলত পড়াইছে, মুহাদ্দিস সাহেব কি পারবে যে একটা তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? লজ্জা পায়। এটা আলেমদের শানের খেলাফ, অথচ নবীর শানের খেলাফ হয় নাই, আলেমের শানের খেলাফ হয়েছে। কি আপনাদের রাগটা বলছিল? নবীর শানের খেলাফ, কিন্তু আলেমের শানের কি হয়ে গেছে? খেলাফ হয়ে গেছে, মারাত্মক খেলাফ হয়ে গেছে। এইমাত্র পড়াইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গালি দিয়েছে, জাদুকর বলছে, অতন্ত্রবাদী বলছে, শায়ের বলছে, কোরআনের মধ্যে পড়ছে এইমাত্র। কিন্তু আমাকে গালি দিলি আমার মেজা তাহলে আমার মানিজ্জাত সব গেছে। নবীকে গালি দিলে তার মানিজ্জাত যায় না, তোমাকে গালি দিলে মানিজ্জাত যাবে কেন? ঘটনা কি? ঘটনা কি? তোমরা তো সহ্য হয় না কেন? হ্যাঁ, এইমাত্র ফজিলাত পড়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে রক্ত জড়াইছে, অথচ এই মৌলবীর এইমাত্র পড়াইছে পেটের মধ্যে দুইটা জীবনে একক তো না খেয়ে থাকে নাকি? বিশ্বাস হয়? আমার কথাগুলি খারাপ লাগতেছে মনে হয় নাকি? বাস্তবতেই বাস্তবতেই ইতিহাস পড়াইছে যারা মাথা মতো করে, অথচ আমাদের 24টা হলো ফাসিক দেশের মাথা মতো থাকে। যা পড়ি পড়াই পঠন পাঠন এটার সিস্টেম, এটা সিস্টেম, কিন্তু কোরআন ও হাদিস সিস্টেম নয়, এটা পঠন এবং পাঠন নয়। খুব ভালো মতো মনে রাখবা, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই আয়াতের মেজদাক শুধু ওই বয়ানীদেরকে বলছো, যে ওয়াইজিনদেরকে? আজীব, সবাই মাথার মধ্যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন মেজদাক কারা? যারা ওয়াইজ করে তারা। তা তুমি যে হাদিসের মধ্যে পড়াইছো, তুমি ওয়াইজ না, তুমি নাসি না, তুমি বায়ান না, তুমি মুদাররিস না, তুমি তো একই হালত। তোলাবায়ে ইহজাম, মাকজুব হয়েও না। এই বলো তো মাকজুব কারা? এইমাত্র বয়ান করছে, কেউ বলবে না, বলো তো তুমি মাকজুব কারা? জানে মানে না, এই মাকজুব হয়েও না, মাকজুব হয়েও না। মাশাআল্লাহ, তোমরা ভালো কথা বলছো, জানে মানে না। এরা মাকজুব, এরা মাকজুব, জানে মানে না। আজকে আমরা জানি কিন্তু মানি না। আমরা উত্তম হওয়ার দুইটা কারণ, আমরু বিল মারুফ, জোরে বলো, আমরু বিল মারুফ। যদি আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ এই চরমনায় পিচ্ছার মধ্যে না থাকে, কোরআন তাকে উত্তম বলবে না। আমাদের সর্বশ্রদ্ধেয় মাহমুদিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব হযরতের মধ্যেও যদি আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার না থাকে, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। কোরআনের ভাষায় উত্তম উম্মত হতে পারে, সে মুহাদ্দিস হতে পারে, সে মুফতি হতে পারে, সে পীর হতে পারে, তোমার কাছে বড় বুজুর্গ হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। উত্তম উম্মত হওয়ার জন্য দুইটা জিনিস লাজম, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থাকতে। অতুমিনুনা বিল্লাহ, এখানে আমলের কথা আগে আনছে, ইমানের কথা পরে আনার কারণটা কি? ইমান তো মুকদ্দম, আমল তো মুআক্খার। এখানে তো ইমান আগে আসবে, তারপরে আমলের কথা আসবে। এখানে আমলের কথা আগে আসছে, কারণটা কি? ইমানের মত তাসাবি, সমস্ত মুমিন আগেকার উম্মত, আমরা আগেকার নবী, আমার নবী, সবাই ইমান সমান। ইমানের মধ্যে কারোর কোনো পার্থক্য নেই। সমস্ত নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতের ইমান এক অভিন্ন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কয়জন মানতেন? আমার নবী। আদম কয়জন মানতেন? আমার নবী। তারা ফেরেশতা মানতেন কি মানতেন না? আমার নবী। কিয়ামত মানতেন কি মানতেন না? জান্নাত জাহান্নাম, তাকদীর, ইমান সমান। ইমানের মধ্যে কোনো নবীদের কোনো উম্মতের কোনো পার্থক্য নেই। সমস্ত নবী, সমস্ত উম্মতের ইমান সমান, কিন্তু আমল সমান না। কাজ সমান না। এখানে উত্তম কেন হয়েছে এইটা বর্ণনা করার জন্য আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। তোমরা উত্তম উম্মত হওয়ার কারণ শুধু ইমান না, ইমান তো সবার তাসাবি, সবাই সমান। তোমরা উত্তম উম্মত হওয়ার কারণ দুইটা, বলেন তো কি কি?
সৎ কাজের আদেশ। এখন সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ নিষেধ করবেন না, খালি দরবেশি করবেন। এই দরবেশি নিজের কাছে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে মাকবুল হবে না। আমার শেষ কথা বলতে বলতে সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করবো কিভাবে? নবী আলাইহিস সালাতে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি খারাপ গর্হিত কাজ দেখো, এখানে ইয়াদির দ্বারা উদ্দেশ্য কি? শক্তি, শক্তি দ্বারা পরিবর্তন করে দাও। যদি সেই শক্তি না থাকে, জবান দিয়ে মুখ দিয়ে এমনভাবে বলো যেন পরিবর্তন হয়ে কি হয় নাই। এই যে ডারউইনের থিওরি বাংলাদেশে সব জায়গায় পড়াবার চেষ্টা করছিল, শেখ হাসিনা সরকার প্রতিবাদ করার কারণে পারছে। ফতুয়া বন্ধ করার চক্রান্ত করছিল, যখন আন্দোলন হচ্ছে পারছে। নারী নীতি বাস্তবায়ন করার চক্রান্ত চলছিল, পারছে। আর সব বাদ দাও, কয়েকদিন আগে গানের টিচার দিবে, কি দিবে? আমরা কোনো মারামারিও করিনি, হরতালও শুধু জবান দিয়ে বলছিলাম। কি বলছিলাম? যে ইউনূস সরকারের ভূতে পাইছে, মনে দেয় তোমরা? ইউনূস সরকারের ভূতে সুখে থাকতে ভূতে কি হয় বলছিলাম না? যে খবরদার ইউনূস সরকার যদি গানের টিচার মিচার দেন, এমন কিলান কিলান শুরু হবে যে খিল থেকে মুক্তি পাবেন না। কি পারছে? কথা কয় না। তার মানে কি বলেন তো? কি বুঝাইতে পারলাম? এখনো জবান দিয়া বললে, জবান দিয়া বললে ক্ষুধার্তই একটা কাজ বাংলাদেশ বাস্তবায়ন হতে পারে না। মুখের মধ্যে তালা লাগাইছেন কেন মৌলবী? তালা লাগাইছেন কেন? হ্যাঁ, সবাই তালা লাগাইছে। মুখকে জবান খুলেন, জবান খুলতে হবে। মায়ের আসলে আসবে, রক্ত দেব দেব, কিন্তু জবান চলতে চলতে আমাদের সমস্যা কি? ইহুদিরা কি কইতো? ইহুদিরা, ভাই আমার সময় নেই, আজকে সম্মেলনের জন্য যেই খাটনি খাটছি রে, গতকালকে ছিলাম সেই কোথায় লেত্রা মেত্রা, সেখান থেকে রাত্রে আসছি, আবার এখন যাবো সেই লালমোহন, খালি আপনাদের জন্য আসছে সময়। আচ্ছা শোনেন, কথা শেষ করতে দেন। কি জানি বলতেছিলাম, ভুলে গেছি আমি। জবান খুলতে হবে আমাদের, জবান খুলতে হবে। ইহুদিদের কথা বলতেছিলাম। ইহুদিরা কি বলতো? যে আমরা তোমাদের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহকে বেশি মহব্বত করি, কয় নাই? আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। যদি তোরা আল্লাহকে বেশি মহব্বত করো, তা আল্লাহর সাথে মোলাকাতের সবচেয়ে বড় পর্দা কি? মৃত্যু। আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে দেখা হওয়া, সাক্ষাৎ হওয়ার পর্দা কি? ফাতামান্নাউল মাউত। যদি তুই বন্ধুই হয়ে থাকো, বন্ধুর সাথে বন্ধু দেখা করতে চায়, বন্ধুর সাথে বন্ধু, তা মৃত্যুর কামনা কর। কিন্তু কেন মৃত্যুর কামনা করো না? আসলে আল্লাহকে মহব্বত করো না, আল্লাহকে ভালোবাসো না। যদি আল্লাহকে ভালোবাসো, মৃত্যুকে ভয় করো কেন? যদি আল্লাহকে মহব্বত করো, মৃত্যুকে ভয় করো কেন? মৃত্যু আমার সাথী থাকবে, মৃত্যুকে আনন্দ করব, মৃত্যু আমার তোহফা, মৃত্যুই আমার হাদিয়া। মৃত্যু বরণ করবো, আল্লাহর সাথে মোলাকাত করবো। সমস্যা কি? তোমরা এত মৃত্যুকে ভয় করো কেন? মুমিনের মৃত্যুর ভয় থাকা ঠিক না। মুমিনের মৃত্যুর ভয় থাকা, আমরা সামনে কদম বাড়াবো, মুমিন কোনোদিন পিছনে হটতে পারে না। জজবান। যদি সেই শক্তি না থাকে, মনে মনে কি করো? ঘৃণা করো না পরিকল্পনা করো? পরিকল্পনা। ধরে নেন এই মসজিদের সামনে ময়লা, 1 কোটি মানুষ এখান থেকে হাঁটবে, ইস থু গন্ধ, সবাই ঘৃণা করছে। ময়লা আছে না? গেছে, ময়লা যায় নাই। কিন্তু ইমাম সাহেব একা, সে পরিকল্পনা করছে এখানে ময়লা, ঝাঁটার প্রয়োজন, ঝাড়ুর প্রয়োজন, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন। পানি মারিয়া ঝাঁটু দিচ্ছে, বাস ময়লা আছে। কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়? ঘৃণা না, পরিকল্পনা করো। প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করো। আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব। চিন্তা করো এই ঘুরে ধরা সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়।
আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কিভাবে বাস্তবায়ন করা যায় প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করো, দেখবে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি ঘুমাবা খালি ঘরে বসা, না জীবন জান মাল দিয়ে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে গেল দুই হাত নামাজ তাকবীর মাশাআল্লাহ। আগামী এক নির্বাচন, আগামী নির্বাচনী যুদ্ধ শুরু হয়ে গেছে। কি যুদ্ধ? জোরে বলো কি যুদ্ধ? কি রাত্রে ঘুমাবা নাকি যুদ্ধ?